এইরকম ইস্ত্রি তো আগে দেখিনি। গ্রামে তো অন্যরকম হতো। এ তো অনেক হালকা। এত হালকা ইস্ত্রি দিয়ে ইস্ত্রি করব কেমন করে? গরম করে দেখতে হবে ইস্ত্রি করা যায় কিনা। উনুনে তো আগে বসাই। মা দেখুন কি হলো, শাড়ি ইস্ত্রি সবকিছু নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে। সর্বনাশ, কি করতে চাইছে ও? জানি না, মনে তো হচ্ছে শাড়ি টাড়ি সবকিছু পুড়িয়ে ফেলতে চাইছে রাগ করে দিদিরও। পোড়াবে, পোড়াক না, দেখি দেখি ওর ঘাড়ে কটা মাথা। জানে না তো শাড়ি রানীর কত প্রিয়। এটা দিয়ে আবার কি করে? গরম করার জন্য নাকি? না বাবা, যেটা জানি না সেটা নিয়ে কিছু করব না। বরং এইটা আগুনে বসাই। আগুনে বসালেই তো গরম হয়ে যাবে। হ্যাঁ, উনুন কোথায় পাবো? এবারই ধারে কাছে তো কয়লা নেই। এইখানেই গরম করি। আগুনে তো বসালেই গরম হয়ে যাবে। মা তো বলেছেন মায়ের শাড়ি ইস্ত্রি করতে, তাই জন্য তো গরম করছিলাম। লবঙ্গ, এটাকে না ওইভাবে গরম করা যায় না। আচ্ছা বেশ, এই তারটা দেখছো, এটা ওই প্লাগে দিয়ে সুইচ অন করলেই অটোমেটিক্যালি গরম হয়ে যায়। ও তাই? আচ্ছা আমাকে তুমি দাও, আমি এক্ষুনি করে দিচ্ছি। দাও আমাকে। লবঙ্গ, না খেয়ে কাজ করবে? শরীর নষ্ট করে লড়াই করা যায় না লবঙ্গ। না না, মা তো বলছিলেন কোথাও একটা বেরোবেন, ওনার তো তাড়া আছে, তাই আগে এটা করে নি, তারপর খাবো। না, আগে খাবে তারপর কাজ করবে। কতক্ষণ আর লাগবে? আমি করে নি। লবঙ্গ, তুমি এত বোকা কেন বলো তো? না খেয়ে মা যা করতে বলবে তুমি তাই করে যাবে? তাহলে তো সারা রাত তোমাকে না খেয়েই কাজ করে যেতে হবে। তাছাড়া মা তোমাকে আয়রনটা করতে দিয়েছে, শিখিয়ে তো দেয়নি যে সেটা কি করে করতে হবে। দাও এটা, এসো আমার সাথে। মা, 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 লবঙ্গকে আয়রনটা কে দিয়েছে? উফ মেহুলি, তুই কি রে? সারাদিন মেয়েটা তো পরিশ্রম করছে, এখন আর নিশ্চয়ই বিশ্রাম করছে, আমাদের চিৎকার করছিস কেন? লবঙ্গ এটা ব্যবহার করতে জানে না, সেটা তো অসুবিধা নেই যদিও, কিন্তু এটাও বসিয়েছে রান্নাঘরের গ্যাসে গরম করতে। হোয়াট? এই আয়রনটা গ্যাস ওভেনে বসেছিল? আরে গ্যাস ওভেনে কি আর করবে বল মানালি? যার যা অভ্যেস, এরা তো উনুনের আছে ইস্ত্রি গরম করে, তাকে আবার দিদি দিয়েছে এই ইস্ত্রি। এতে এত হাসাহাসি করবার কি আছে? হ্যাঁ, তোমরা এত হাসছো কেন? সবাই কি সবকিছু জানে? তোমরা সবকিছু জেনে গেছো তাই না? হ্যাঁ ঠিক, তাহলে ভেবে দেখো কত অযোগ্য একটা মেয়ে আমাদের নীলের গলায় ঝুলেছে, যে কিনা বিলেত ফেরত, তার বউ সামান্য একটা ইস্ত্রি ব্যবহার করতে জানে না। আস্তে দিমা, দিদি কিন্তু রেগে যাচ্ছে। ওরে বাবা, তা তোর দিদিরও তো এটা বোঝা উচিত। চাওয়ালের আগুনের উৎস বলতে তো হয় উনুন না স্টোভ, তার বাইরে কি করে কাজ করতে হয় তা তো আর ওর জানার কথা নয়। চাওয়ালি নামটা দারুণ দিয়েছো। ছি মানালি, ছি, এই তো শিক্ষা বল। একটা মানুষকে ছোট করার জন্য উঠে পড়ে লেগেছিস। আরে ওকে না এভাবে ছোট করা যায় না, জানিস না? ভুলে গেছিস ওই দিনটা? আস্তে আস্তে এত কথা কেন এখানে? আর লবঙ্গ, তুমি এখানে? তুমি জামা কাপড় আয়রন ইস্ত্রি করছো না? দিদি তুমিও না, তোমার ছেলের বউ ইস্ত্রি নিয়ে গ্যাসে বসিয়েছিল গরম করতে, আর সেই নিয়ে আমরা হাসছি বলে মেহুলি একেবারে রেগে
ঠিক আছে সত্যি তো ও এত কিছু কি করে জানবে না? লবঙ্গ যাও রেস্ট নাও। তা তো হয় না মেহুলি, কাজটা তো শেষ করতে হবে ওকে। মা এটা আমি করে দিই। তুমি করলে কি করে হবে? শাশুড়ির সেবা করা তো বউয়েরই কাজ, মানে লবঙ্গই এ কথা বলে, আর লবঙ্গ তো আমার বাধ্য বউ। দেখি শাশুড়ির সেবাও কি করে করে। তুমি বরং মেহুলি এই শাশুড়ি বউয়ের মধ্যে ঢুকো না, যাও রেস্ট নাও, কাজটা তো ওকে করতেই হবে। তুমি যাও, তুমি তো আমাকে শিখিয়ে দিলে কি করে ইস্ত্রি করতে হয়, আমি ঠিক করে নেব। দাও। কি করে করবে ইস্ত্রি? দিদি যেরকম শাড়ি পরে তা তো ইস্ত্রি করা যায় না। এই শাড়ি ইস্ত্রি হয় না? এবার দেখো লবঙ্গ, ঘরে বাইরে তোমাকে আমি কি করে নাস্তানাবুদ করি। বাইরে তো তোমাকে একেবারে শেষ করব, আর ভেতরে একটু একটু করে কেঁদেও কুল পাবে না তুমি এবার। আমার নাম ইন্দ্রাণী সেন শর্মা, ইন্দ্রাণী সেন শর্মা। এই তো গরম হচ্ছে। কি ব্যাপার বলতো? অনেকক্ষণ তো হয়ে গেল, কোনো সারা শব্দই তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ রে রাধিকা, শোন না, জানিস তো ও নেটের শাড়ি আয়রন করছে, এই ব্যাপারটা নিজের চোখে দেখার জন্য আমাকে বিশ্বাস কর। কি কান্না ভাব, নেটের শাড়ি আয়রন হয় না এটাও জানি না। শোনো না, তাহলে কি দেখিও কি কাণ্ড করছে। হ্যাঁ চল না, দাঁড়া আগে মাকে আসতে দে, মা না এলে ব্যাপারগুলো ঠিক যাবে না। রাইট, কোথায় গেল? আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ডাক ডাক। দিম্মা, ও দিম্মা, 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 দিম্মা একটু শোনো না। দিম্মা, দিম্মা কোথায় তুমি? দিম্মা, এখন আবার কে এলো? দাঁড়া আমি দেখছি। আরে দাঁড়াও না মামি, কেউ না কেউ দরজা খুলে নেবে। চলো আমরা গিয়ে দেখি ওখানে কি হচ্ছে, চলো না। আরে দেখবো, মাকে তো আসতে দে, ততক্ষণ আমি দেখি আর কে এসছে। আমার তো মনে হয় আসছি। হ্যাঁ ঠিক ধরেছি। ম্যাডাম আছেন? আছেন, আপনার জন্য অপেক্ষা করছেন, আসুন। আপনি ওই রুমটায় চলে যান, ওখানে। ওটা তো থ্যাংক ইউ। ওয়েলকাম। চল দেরি করে যাবে না, চল কি কিন্তু দিম্মা। হ্যাঁ মা, ও মা একটু তাড়াতাড়ি এসো না, দরকার আছে। পুড়িয়ে দিলে তো, পুড়িয়ে দিলে। পুড়ে যাচ্ছে কেন দিম্মা? যতবারই ইস্ত্রি করতে যাচ্ছি পুড়ে যাচ্ছে। দেখি দেখি কি করেছো। এ মা, এইভাবে এইভাবে শাড়িগুলো পুড়িয়ে ফেলেছো? এ কি করেছো তুমি লবঙ্গ? দেখছেন তো মা, পুড়িয়ে ফেলেছে। তারপরে জিজ্ঞেস করছেন কি করেছো? দেখো তো, ইস দেখ কি করেছে, দেখ। হ্যাঁ এগুলো দাম কত জানো? হ্যাঁ সারা জীবন এতগুলো টাকা একসঙ্গে দেখো নি তুমি। সব থেকে ভালো শাড়ি দুটো পুড়িয়ে দিলে তো। মমকেও দেখো, বুঝলো না ছাগল দেখি লাঙ্গল চাষ হয়। অকম্মার ধাড়ি একটা। এই শাড়ি ইস্ত্রি হয় না জানো না? এই শাড়ি ইস্ত্রি হয় না? না গো হয় না, খোতাকার
কোথাকার কোন অশিক্ষিত এলো কে জানে, এইটুকু জানো না? ও শুধু জানে নষ্ট করতে, তাই এই শাড়িগুলো নষ্ট করে দিল। আমি নষ্ট করিনি, নষ্ট করেছেন মা। কি বললে তুমি? ইস্ত্রি করে পড়ালে তুমি আর নষ্ট করলো আমার মেয়ে? আমি না হয় জানি না যে এই শাড়ি ইস্ত্রি করা যায় না, কিন্তু উনি তো জানতেন। তাহলে উনি কেন আমাকে দিলেন ইস্ত্রি করতে? দিলেই বা, তবে তুমি করবে? হ্যাঁ করব, আমি বাধ্য মেয়ে। শাশুড়ি মা নিজেই আমায় বলেছেন, নইলে যে শাড়ি ইস্ত্রি হয় না সেই শাড়ি ইস্ত্রি করতে আমায় কেন দেবেন? লবঙ্গ আপনাকে আসতে দেখেনি তো? লবঙ্গ না, এখন তো জানতে পারলে যে এই শাড়ি ইস্ত্রি হয় না, তবু কেন ইস্ত্রি করতে যাচ্ছিলে? পড়ানোর জন্য। জমিটা আগে হাতে আসুক, তারপর অনেকগুলো কাজ করা যাবে। নিয়ে চলো ওকে মনে কাছে, যা করার মনে করো। এই অপরাধের শাস্তি আজ আমি ওকে দিয়ে তবে ছাড়বো।